আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমি তেলাওয়াত করেছি সূরা আনকাবুত থেকে। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। কি বলেন? আজকে আলোচনা শুনবেন, কালকে যে বলবেন হুজুর কি বললো কিচ্ছু বুঝলাম না, তাহলে কিন্তু আমি কিয়ামতের দিন ধরব। আজকের আলোচনার বিষয় ইমানের অগ্নি পরীক্ষা। জোরে বলেন কি? পরীক্ষা দিতে প্রস্তুত আছেন আপনারা? কিছু যুবকেরা তো পরীক্ষা দিতে প্রস্তুত নাই। কারণটা হচ্ছে ওরা এখন মোবাইল পাগল হয়ে গেছে। কি পাগল? এরকম যুবক আছে না নাই? এখানে আমার বাবাদেরকে আমি বলবো, বাবারা, আর মায়েদেরকে বলবো, মায়েরা শোনেন, আপনার সন্তানকে আপনি যেই বয়সে মোবাইল কিনে দিয়েছেন, আপনার পিতা মাতা কি আপনাকে ওই বয়সে মোবাইল কিনে দিয়েছিল? যুবকরা সারাদিন কি খেলে ভাই? খালি ফ্রি ফায়ার আর পাবজি। কি খেলে? ফ্রি। এই দেখে কুকুর যাচ্ছে, আমাদের চিন্তা থাকুক বা না থাকুক, কুকুরের কিন্তু চিন্তা আছে ভাই, ঠিক কি না? কুকুর এখন রাস্তা দিয়ে যাচ্ছে আর ভাবতেছে এই ছেলেগুলা এক জায়গায় বসে করেটা কি? এই মার 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 এরকম করে কি? আমার প্রিয় ভাইরা, কুকুর এখন পিছন দিকে নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছে, সুঘ্রাণ করে এক পা ছাড়ছে, ছাড়ার পরে মেরে দিছে। যুবক এখন পিঠের দিকে একটু হাত দিয়ে বলতেছে, আল্লাহ কি পড়লো? কি রহমত পড়লো নাকি গজব পড়লো? এই হয়ে গেছে আমাদের যুবকদের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আজকের আলোচনার বিষয় ইমানের অগ্নি। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনকাবুতের প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। এটা হচ্ছে হরুফে মুকাত্তাআ। এর অর্থ কি জানেন? সবাই বলেন, এর অর্থ কি জানেন? দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ কি মনে করেছে মুখ দিয়ে শুধু ইমানদার বলবে তাহলেই হয়ে যাবে? আজকে আমাদের সমাজে যে দাড়ি রাখে সে ইমানদার, কিন্তু বিড়ি খায়, আছে না নাই? আজকে আমাদের সমাজে টুপি মাথা দিয়া বাপ রে বাপ কি জিকির, মাঝে মাঝে দেখেন না বসে না বসে। এই কোয়ালিটির মানুষগুলো ইমানদার। কিন্তু আল্লাহ বলল, বান্দা তুমি শুধু মুখ দিয়ে ইমানদার বলবে, ব্যাপারটা এমন নয়। তুমি শুধু মুখ দিয়ে ইমানদার বলে স্বীকার করলে, ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদেরকে কি পরীক্ষা করব না? আপনারা কি পরীক্ষা দিতে প্রস্তুত আছেন? পরীক্ষাতে ভয় পায় তারা যারা হচ্ছে 82 রোলের ছাত্র। কত রোলের? এখানেও 82 রোলের ছাত্র আছে। 82 রোলের ছাত্রদের স্বভাব কি আপনারা জানেন? ওই যে হেডমাস্টার বসে আছে শীতের সময় মাঠের এক কোনায়, 82 রোলের ছাত্র এখন যা বলতেছে, স্যার আমার ছুটি লাগবে। স্যার এখন বলতেছে, বেটা তুই তো আমার কলেজের 82 রোলের ছাত্র, তোকে ছুটি দিলেও তুই যাবি, না দিলেও তুই যাবি, অতএব তুই যা। এটা হচ্ছে 82 রোলের ছাত্রের কোয়ালিটি। তো এখানেও কিছু 82 মার্কা মুসলমান আছে। আপনারা একটু সাক্ষী দিয়ে বলেন তো ভাইরা, আমি কি আল্লাহর কোরআনের বাইরে কোনো কথা বলেছি? তারপরেও দেখবেন ও ছুটি দিলেওই যাবে, না দিলেওই যাবে, অতএব বাবা তুই যা। আমরা কি 82 রোলের ছাত্র না 1 রোলের ছাত্র? যারা 1 রোলের ছাত্র একটু দুহাত তুলে তাকবীর দিয়ে দেখান, লিল্লাহ তাকবীর। 1 রোলের ছাত্র। আজকে আমার মনটা ভরে গেছে, শ্রোতার মতো শ্রোতা পেয়েছি, আপনারা বক্তার মুক্ত বক্তা পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই আয়াতটা বুঝতে হলে আপনাকে যেতে হবে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এই দুনিয়ার জমিনে যারা পরীক্ষা দিতে যায় তাদেরকে আপনি শোনায় দেন ফেরাউন এবং আসিয়া আলাইহিস সালামের কথা। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের কথা শোনায় দেন। আমি আপনাদেরকে বলতে চাই, আসিয়া আলাইহিস সালামের জীবনী প্রায় কম বেশি সবাই জানে। আমার প্রিয় ভাইরা, আওয়াজ করে বলেন তো, আসিয়া আলাইহিস সালাম কি তার জীবনে ফেল করেছেন না পাশ করেছেন? আমাদের
জীবনেও আসিয়া আলাইহিস সালামের মতো যদি পরীক্ষা আসে, আমার মায়েরা কষ্ট করে কাজকর্ম ফেলে রেখে আল্লাহর কোরআনটা শোনার জন্য এসেছেন। ও মায়েরা, আপনাদের প্রতি যদি আসিয়া আলাইহিস সালামের মতো পরীক্ষা আসে, আপনারা ফেল করবেন না পাশ করবেন, এটা আজকে সিদ্ধান্ত নিয়ে নেন। আর বাবাদের মধ্য থেকে আমার প্রিয় ভাইরা, আপনাদের জীবনের শিক্ষা হলো, পরীক্ষার শিক্ষা হলো কোরআনুল কারিমের আরেকজন নবীর জীবনী পাওয়া যায়, তার নাম হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলেন? হযরতে আইয়ুব আলাইহিস সালাম কি পরীক্ষায় ফেল করেছেন না পাশ করেছেন? মায়েরা শুনবে আসিয়া আলাইহিস সালামের জীবনী। কোরআন থেকে আল্লাহর কোরআন যেভাবে বলছে ওইভাবে আমি বলবো, আপনারা শুনবেন আইয়ুব আলাইহিস সালামের জীবনী। কারণ আইয়ুব আলাইহিস সালাম একজন পুরুষ ছিলেন, আসিয়া আলাইহিস সালাম একজন মহিলা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, হযরতে আসিয়া আলাইহিস সালামের মধ্যে শ্রেষ্ঠ দুইটা গুণ ছিল। কয়টা গুণ? ও মায়েরা, ও কলিজার টুকরা মায়েরা, আসিয়া আলাইহিস সালামের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ দুইটা গুণ ছিল। এই দুইটা গুণ কি বলবো? আমি যখন এই আয়াতটা নিয়ে গবেষণায় বসে গেলাম, দুইটা গুণ আমি পেয়েছি। এক নাম্বার হলো হযরতে আসিয়া আলাইহিস সালামের মধ্যে যেই গুণটা ছিল, সেই গুণটা হলো হযরতে আসিয়া আলাইহিস সালামের উপরে যখন একের পর এক ফিরআউন মানসিক নির্যাতন করে, একের পর এক জুলুম করে, একের পর এক অত্যাচার করে, তারপরে আসিয়া আলাইহিস সালাম কখনো কোনো দিন স্বামীর ঘর ছেড়ে চলে যায় নাই। কন্যা আল্লাহু আকবার। আর আমাদের বউয়েরা একটু ওই গন্ডগোল করা লাগে না, একটু যদি কথা কাটাকাটি হয়ে যায় তাহলে বলে তোর সংসার লে তুই থাক, আমি গেলাম। এরকম মায়েরা আছে না নাই? ও মায়েরা, ও কলিজার টুকরা মায়েরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি মা, আজকে যেহেতু ইমানের অগ্নি পরীক্ষা নিয়ে আপনি কথা শুনবেন মা, আপনার স্বামীর সঙ্গে সামান্য একটু ঝগড়া লাগলে কোনো সময়ের জন্য স্বামীর ঘর ছেড়ে চলে যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আসিয়া আলাইহিস সালামের মধ্যে দ্বিতীয় নম্বর যেই গুণটা ছিল, হযরতে আসিয়া আলাইহিস সালামের মধ্যে দ্বিতীয় নম্বর যেই গুণটা ছিল সেটি হলো হযরতে আসিয়া আলাইহিস সালামের উপরে একের পর এক মানসিক নির্যাতন করা হলো, একের পর এক জুলুম করা হলো, একের পর এক অত্যাচার করা হলো। তারপরে আসিয়া আলাইহিস সালাম কখনো কোনো দিন স্বামীকে বরদোয়া দেয়নি। কিন্তু আমাদের বউয়েরা সামান্য যদি একটু গন্ডগোল হয়, ডাক দিয়ে বলে তুই মর, তোর বাপ মরুক, তোর চাচা মরুক, তোর দাদা মরুক, তোর 14 গোষ্ঠী মরুক। এরকম বরদোয়া দেয় কি দেয় না? ও মায়েরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি মা, আপনারা আমার কথাগুলো শুনছেন, আমি বিশ্বাস করি স্বামীকে কখনো বরদোয়া দিবেন না, কারণ স্বামীটা হচ্ছে আপনারই স্বামী, ঠিক কিনা? যদি অসুস্থ হয়ে যায় আপনারই ক্ষতি, ঠিক কিনা ভাইরা আমার? আমার প্রিয় ভাইরা, আর কত এদিকে বাড়াবো না। হযরতে আসিয়া আলাইহিস সালাম যেভাবে পরীক্ষা দিয়েছিলেন, কয়েকটা তাফসীর আমি খুলেছি, খুলে এক একটা বর্ণনা এক একভাবে এসেছে। আমি একটু ছোট্ট করে আপনাদের সামনে কথা বলতে চাই, আপনাদের কি কষ্ট হবে? হযরতে আসিয়া আলাইহিস সালামকে বলা হলো, ও আসিয়া রে, এই মিশরের মধ্যে প্রায় সবাই আমাকে রব বলে স্বীকার করে, শুধুমাত্র কয়েকজনের মধ্যে তুমি করো না। তুমি আমাকে রব বলে স্বীকার করো, তা না হলে তোমার উপর নির্যাতন করা হবে, তোমার উপরে জুলুম করা হবে, তোমার উপর অত্যাচার করা হবে। কন্যা নাউজুবিল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাম জবাবে বললেন, মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না। আজকে আমাদের উপরেও অনেকভাবে পরীক্ষা নেওয়া হয়, বলা হয় তোমাকে চেয়ার দেওয়া হবে, তোমাকে গদি দেওয়া হবে, শুধুমাত্র তুমি আল্লামা কোরআনের হক কথাগুলো বলো না। কিন্তু আমাদের আল্লামা বলে গিয়েছে, জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ বলবো আমার রব একজন, তিনি হলেন আমার আল্লাহ। এই ছেলেরা, এই আশ্চর্য ব্যাপার, আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি? মনোজাত করে দিব। আমার প্রিয় ভাইরা, এই দিকে লক্ষ্য করে বসেন, এই দিকে তাকান। ও যুবক ভাইরা, অনেক তো মাহফিল শুনেছেন, অনেক তো কথা শুনেছেন, হতে পারে আজকের এই কথাগুলো আমার জীবনের শেষ বলা, আপনাদেরও শেষ শোনা। ও মায়েরা, অনেক তো কথা শুনেছেন মা, অনেক তো আলোচনা শুনেছেন, হতে পারে মা আজকে আপনার জীবনের শেষ মাহফিলটা হতে পারে, এরপর আপনি বাড়িতে যে ইন্তেকাল করতে পারেন। আমার প্রিয় ভাইরা,
হযরত আসিয়া সাল্লামকে এভাবে যখন প্রস্তাব দেওয়া হলো, প্রস্তাব দেওয়ার পরে আসিয়া সাল্লাম যখন প্রত্যাখ্যান করলেন, একটা পর্যায়ে এইবার ফেরাউন তার বন্ধু হামানকে ডেকে ডেকে বলে, ও বন্ধু, আমাকে তো আসিয়া রব বলে স্বীকার করে না, তুমি কিছু করো। বন্ধু হামান বলে, তোমার যে সন্তানগুলো আছে সেই সন্তানগুলোকে হত্যা করো, দেখবে এমনি এমনি তোমাকে আসিয়া রব বলে স্বীকার করবে। কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু হামান যখন এভাবে বুদ্ধি দিয়ে দিল, আজও পৃথিবীতে হামান মার্কা কিছু মুসলমান আছে, তারা শিক্ষামন্ত্রীর কানের গোড়ায় ফু দিয়ে বলে, শিক্ষা ব্যবস্থার মধ্যে ট্রান্সজেন্ডার ঢোকাও, শিক্ষা ব্যবস্থার মধ্যে তাকধিনাদিন ঢোকাও, দেখবে তোমার ক্ষমতা চিরস্থায়ী হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কথা কিন্তু অনেক ছোট, যাবে কিন্তু অনেক দূর। আমার প্রিয় ভাইরা, ও কলিজার টুকরা মায়েরা, আসিয়া আলাইহিস সালামের ওপরে সন্তানগুলোর পরীক্ষা শুরু হয়ে গেল। কেউ বলেছেন আসিয়া আলাইহিস সালামের সন্তান ছিল একটা, কেউ বলেছেন আসিয়া আলাইহিস সালামের সন্তান ছিল 60টা। কয়টা বলেন? আমার প্রিয় ভাইরা, হযরতে আসিয়া আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আসিয়া আলাইহিস সালামের সামনে এইবার আগুনের উপরে তেলগুলো গরম করা হলো, আর বলা হলো, ও আসিয়া রে, এখনো সময় আছে, তুমি যদি এই মুহূর্তে ফেরাউনকে রব বলে স্বীকার করে নাও, তাহলে তোমার সন্তানগুলোকে ছেড়ে দেওয়া হবে। আসিয়া আলাইহিস সালাম বললেন, না না না, মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না, আমাদের রব একজন, তিনি হলেন আমার আল্লাহ। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। এইবার আসিয়া আলাইহিস সালামকে প্রথম সন্তান তার সামনে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তেলের উপরে ছেড়ে দেওয়া হলো। সন্তানগুলো মাছের মতো ভাজা হয়ে গেল। এইভাবে করতে করতে 6টা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও মায়েরা, আমার প্রিয় ভাইরা, একটু খেয়াল করে শোনেন, 6টা সন্তান যখন এইভাবে তেলের মধ্যে থেকে ভাজা হয়ে গেল, সর্বশেষ সন্তান ছিল 2 বছরের। কয় বছরের বলেন? আমার প্রিয় ভাইরা, মায়েদের কিন্তু কোলের বাচ্চাদের প্রতি বেশি ভালোবাসা থাকে, ঠিক কিনা? মায়েরা কিন্তু কোলের বাচ্চাকে বেশি আদর করে, বেশি স্নেহ করে। এবার আসিয়া আলাইহিস সালামের কোলের বাচ্চাটা গলাটা ধরে আছে, আর মা মা বলে ডাকতেছে, মা, ও মা, তুমি আমাকে ছেড়ে দিও না মা, তুমি আমাকে যদি ছেড়ে দাও তাহলে এরা আমাকে হত্যা করবে। আসিয়া আলাইহিস সালামের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ে যায়, টপ টপ করে পানিগুলো পড়ে যায়, চোখটা ভিজে ভিজে টপ টপ করে পানিগুলো পড়ে যায়। আসিয়া আলাইহিস সালাম ভাবলেন, আমার একটা সন্তান চলে গিয়েছে, 2টা সন্তান চলে গিয়েছে, তারপর আমি বলেছি, আমার রব, তুমিও যদি চলে যাও, আমার ইমানের পরীক্ষায় আমি ফেল করব না। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এইবার হযরতে আসিয়া আলাইহিস সালামের সামনে 2 বছরের শিশুটা যখন হাতটা ছেড়ে দিলেন, এইভাবে যখন হাতটা ছেড়ে দিলেন, এই 2 বছরের শিশু মায়ের কাছে হতাশ হয়ে চলে গেলেন বাবার কাছে। বাবার কাছে যেয়ে বলতেছেন, বাবা গো, ও বাবা, আমার মা আমাকে ছেড়ে দিয়েছে, বাবা তুমি আমাকে ছেড়ে দিও না, বাবা তুমি আমাকে ছেড়ে দিও না। কিন্তু নিষ্ঠুর ফেরাউন জল্লাদকে বলল, যাও যাও যাও, এই সন্তানকেও হত্যা করো। এইবার জল্লাদ চলে আসলো। আসার পরে আসিয়া আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, আপনি এইখানকার রানী, আপনার সব মর্যাদাগুলো ফিরিয়ে দেওয়া হবে, আপনার 2 বছরের সন্তানকেও ফিরিয়ে দেওয়া হবে, এখনো সময় আছে, আপনি এই 2 বছরের সন্তানকে কোলের মধ্যে নেন আর ফেরাউনকে রব বলে স্বীকার করেন। আসিয়া আলাইহিস সালাম এটাও প্রত্যাখ্যান করলেন। এটাও প্রত্যাখ্যান করার পরে এবার আসিয়া আলাইহিস সালাম এই 2 বছরের সন্তানকে ছেড়ে দিলেন। জল্লাদটা যখন এইভাবে তেলের মধ্যে ডুবাইয়া দিলেন 2 বছরের সন্তান, আমার প্রিয় ভাইরা, চোখের সামনে সন্তানকে যখন তেলের মধ্যে ডুবানো হবে কতই না কষ্ট হবে। 2 বছরের সন্তানকে যখন এইভাবে তেলের মধ্যে ডুবানো হলো, আসিয়া আলাইহিস সালামের সন্তানগুলো চলে গেল। তারপরেও আসিয়া আলাইহিস সালাম ইমানের পরীক্ষা থেকে 1 ইঞ্চি পরিমাণ পিছনে হেঁটলো না। কন্যা আল্লাহু আকবার। ও কলিজার টুকরা মায়েরা, আপনাদেরকে বলি, মা, আপনার সন্তানের যদি পরীক্ষা দিতে হয়, আপনারা কি ফেল করবেন না পাস করবেন?
ও ভাইরা, আপনাদেরকেও বলি, আপনাদের অনেকের এই স্বভাব আছে, আপনার সন্তান যদি ইসলামী আন্দোলন করতে চায় অনেকেই কিন্তু করতে দিতে চায় না। জেল আসতে পারে, জুলুম আসতে পারে, অত্যাচার আসতে পারে, এইভাবে নানা রকম নির্যাতন হতে পারে। এরকম লোক আছে না নাই? আপনাদেরকে বলি, প্রয়োজনে সন্তানের পরীক্ষা আসবে, তারপরেও বলবেন আমার সন্তানের পরীক্ষা আমি দিয়ে দিব, তারপরও ইমান থেকে পিছু হেঁটবো না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এইবার হজরতে আসিয়া আলাইহিস সালামের সন্তানের পরীক্ষা নেওয়া হলো। এইবার আসিয়া আলাইহিস সালামকে তেলের মধ্যে ডুবানো হবে। আসিয়া আলাইহিস সালামকে কেউ বলেছেন তেলের মধ্যে ডুবায় হত্যা করা হয়েছে, কেউ বলেছেন মানুষ পোষা মেশিন নিয়ে হত্যা করা হয়েছে। আসিয়া আলাইহিস সালামের দুই পা মুবারক বাঁধা হলো। দুই পা মুবারক বাঁধার পরে হজরতে আসিয়া আলাইহিস সালামের পা মুবারক যখন বাঁধা হলো, বাঁধার পরে এইবার আসিয়া আলাইহিস সালামকে উলঙ্গ করা হলো। কন্যা নাউজুবিল্লাহ। একের পর এক পায়ে পেরেক মারা হলো, একের পরে এক পায়ে পেরেক মারা হলো। পেরেক মারার পরেও আসিয়া আলাইহিস সালাম যখন তার ঈমান ছেড়ে চলে আসলেন না, ফিরে আসলেন না। এইবার আসিয়া আলাইহিস সালাম যখন ফিরে আসলেন না, একটা পর্যায়ে কেউ বলেছেন তেলের মধ্যে ডুবাইয়ে হত্যা করা হয়েছে, আবার কেউ বলেছেন মানুষ পেঁচা মেশিন দিয়ে হত্যা করা হয়েছে। ও কলিজার টুকরা মায়েরা, হযরতে আসিয়া আলাইহিস সালামকে এইবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার তেলের মধ্যে ডুবানো হলো। এটাও কেউ বলেছেন মানুষ পেশা মেশিন নিয়ে আসা হলো। মানুষ পেশা মেশিন নিয়ে আসার পরে পা মুবারকগুলো যখন আসিয়া আলাইহিস সালামের পা মুবারক যখন ওই পেছনে মেশিনের মধ্যে দেওয়া হলো, পা মুবারকগুলো যখন যায়, এই সময় আসিয়া আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন فرعون عمله ونجني من القوم الظالمين। হযরত আসিয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, ওগো মালিক, আমি আর এই ফিরাউনের অত্যাচার, ফিরাউনের জুলুম সহ্য করতে পারছি না। আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বরাদ্দ করে দাও। কার মধ্যে বলেন? জান্নাতের মধ্যে একটা ঘর বরাদ্দ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, ও জিবরিল রে, আর দেরি করো না, যাও যাও যাও, আমার আসিয়ার সামনে জান্নাতটা তুমি তুলে ধরো। কন্যা আল্লাহু আকবার। হযরতে আসিয়া সাল্লাম আল্লাহর জান্নাতটা দেখে দেখে মরে, আর গোটা জাতিকে জানায়া দিলেন প্রয়োজনে সন্তানের পরীক্ষা আসতে পারে, প্রয়োজনে স্বামীর পরীক্ষা আসতে পারে, প্রয়োজনে নিজের প্রাণটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারে। তারপরে ইমানদাররা কখনো ইমান ছেড়ে পিছনে হেঁটবে না। তারা মুখ দিয়ে বলবে আমার রব একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মানুষ কি মনে করেছে? আলিফ লাম মিম আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে মুখ দিয়ে শুধু ইমানদার বলবে তাহলেই হয়ে যাবে? ব্যাপারটা এমন নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে কি পরীক্ষা করব না? আপনারা কি পরীক্ষা দিতে প্রস্তুত আছেন? আসতে পারেন, পরীক্ষা দিবেন না আপনারা? সবাই বলেন, পরীক্ষা দিতে কি প্রস্তুত আছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে পরীক্ষা দিয়েছিলেন আপনাদেরকে একটু শোনাতে চাই। আপনাদের কি কষ্ট হবে? আপনারা কি চলে যাবেন? আমাকে ছেড়ে চলে যাবেন? আমার প্রিয় ভাইরা, যদি আজকে চলে যান আর কোনোদিন এই এলাকায় আসবো না। আমার প্রিয় ভাইরা, এইদিকে একটু তাকান। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের যখন বেশি বেশি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন রব বলে স্বীকার করে, এইটা শয়তানের আর সহ্য হলো না। শয়তান এখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, তোমার পয়গম্বর আইয়ুব তোমাকে এমনি এমনি রব বলে স্বীকার করে না, বরং তাকে তুমি অনেক ধন দিয়েছো, সম্পদ দিয়েছো, এর কারণে তোমাকে রব বলে স্বীকার করে। কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে বলি, আপনারা কি, আপনাকে সম্পদ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে ধন দিয়েছে, এই জন্য কি রব বলে স্বীকার করেন? কথা বলেন, এই জন্য কি স্বীকার করেন? এই জন্য আমরা স্বীকার করি না।
বরং আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব তার গোলামি করার জন্য, যার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করি। কথা বলেন ঠিক কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালামকে একটা পর্যায়ে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করলেন আমার প্রিয় ভাইরা? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসে আছেন কামরায়, এমন সময় কিছু লোক দৌড়ে চলে আসলো। দৌড়ে চলে আসার পরে হযরতে আইয়ুব আলাইহিস সালামের কথা কিভাবে বললেন? আইয়ুব আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার যতগুলো ফসল ছিল সমস্ত ফসলগুলো আগুনের শিখা এসে পুড়ে শেষ হয়ে গেছে। কি হয়েছে বলেন? আগুনের শিখা এসে সমস্ত ক্ষেতগুলো পুড়ে শেষ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ফসলগুলোর মালিক বানিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্যই শুকরিয়া পড়েন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এইবার হযরত আইয়ুব আলাইহিস সালাম সম্পদগুলো পুড়ে গেল, তারপরও শুকরিয়া আদায় করলেন কার? কথা বলে না, শুকরিয়া আদায় করলেন কার? আর আমাদের যদি সামান্য একটু বেশি বৃষ্টি হয়, ধান লাগানো হয়েছে, আমার প্রিয় ভাইরা, আমাদের যদি একটু বৃষ্টি বেশি হয়, ধান লাগানোর পরে বৃষ্টি বেশি হয়েছে, কিছু লোক ওই যে তালপট্টি মোড়ে দাঁড়ায় বই বলতেছে আল্লাহর কি কাম নাই, আল্লাহ কি চোখে দেখে না, এই যে আমি ধান কাটলাম এখনই কি বৃষ্টি দেওয়া লাগবে? এরকম লোক আছে না নাই? সবাই বলেন তো, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন আপনার হয়তো বা ধানের সামান্য একটু ক্ষতি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টিগুলো দিয়েছেন কারো না কারো কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম আবার বসে আছেন, এমন সময় কিছু রাখালরা দৌড়ে চলে আসলো। দৌড়ে চলে আসার পরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার যতগুলো পশু ছিল ওই পশুগুলো মুহূর্তের মধ্যে মরে শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? মরে শেষ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর আইয়ুব ডেকে ডেকে বললেন, ও রাখাল রে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পশুগুলোর মালিক আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্যই শুকরিয়া পড়েন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমাদের যদি 50,000 টাকার গরু মরে যায়, 50,000 টাকার যদি গরু খালি যদি মরে যায়, আমার মায়েরা কানের মধ্যে হাত দিয়া বলে, মরার আল্লাহ, আল্লাহ কি কাম পেল না, আমার গরুকে কি মারা ফেলে দেওয়া লাগবে? এরকম মায়েরা আছে না নাই? ও কলিজার টুকরা মায়েরা, আজকে যেহেতু আমি ইমানের পরীক্ষা নিয়ে কথা বলছি, আপনাদের সামনে যদি কখনো পশুর পরীক্ষা দেওয়া হয়, এইভাবে যদি পশুর পরীক্ষা আসে, মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 টাকার পশু নিতে পারেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন গোয়ালের মধ্যে 1,00,000 টাকার পশু দিতে পারে। আমার প্রিয় ভাইরা, এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে পরীক্ষা দিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালামের 7টা সন্তান ছিল। কয়টা সন্তান বলেন? আরো জোরে বলেন, কয়টা? 7টা সন্তান ছিল। এই সন্তানগুলো মাদ্রাসায় গেল পড়ার জন্য। আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল, মনে রাখবেন ভাইরা আমার, 7টা সন্তান গেল মাদ্রাসায় পড়ার জন্য। মাদ্রাসায় যখন পড়তে গেলেন, এমন সময় দেওয়াল লেগে 7টা সন্তান ওই জায়গায় ইন্তিকাল করলো। 7টা সন্তান যখন ওই জায়গায় ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পরে লোকজনগুলো দৌড়ে চলে আসলো আইয়ুব আলাইহিস সালামের কাছে। সন্তান হারানোর ব্যথা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, সন্তান যাদের হারিয়ে গিয়েছে তাদেরকে যে বলেন সন্তান হারানোর কি ব্যথা। ছোট্ট একটা ঘটনা বলি। আমি একদিন মাদ্রাসায় বসেছিলাম, এমন সময় আমার কাছে একটা ফোন আসলো। আসার পরে বলতেছে, হুজুর, আমার সন্তান মারা গিয়েছে, আপনি একটু জানাজা করতে হবে। আমি দেরি না করে জানাজায় চলে গেলাম। জানাজায় চলে যাওয়ার পরে আমার প্রিয় ভাইরা, জানাজায় চলে যাওয়ার পরে লক্ষ্য করলাম সবে মাত্র শিশুটা ভূমিষ্ঠ হয়েছে দুনিয়ার জমিনে, শিশুটা মারা গিয়েছে। আর ওই বাবার মুখের দিকে তাকাচ্ছিলাম, বাবাটা ফিকরিয়ে ফিকরিয়ে কান্দে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কাঁদেন কেন? বলতেছে, হুজুর, প্রায় 22 বছর ধরে আমার কোনো সন্তান হয় নাই,
22 বছর যাবত আমার কোনো সন্তান হয় নাই, 22 বছর যাবার আমার কোনো সন্তান হয় নাই। এতদিন পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ছেলে সন্তান দিয়েছেন। আমার স্ত্রী রাজশাহী মেডিকেলে ভর্তি আছে। আমার স্ত্রী জানে না আমার সন্তান মারা গিয়েছে। কারণ হলো সে তো এখন সেই ব্যথায়, যে ব্যথা তাকে কাটা হয়েছে, এই ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে। স্ত্রীকে না জানায় আমি দাফনের জন্য চলে এসেছি। বারবার ওই বাবার চোখের দিকে আমি তাকাচ্ছিলাম আর বুঝতেছিলাম বাবা হারানোর, সন্তান হারানোর ব্যথাটা কি। আমার প্রিয় ভাইরা, আমি ওর চোখের পানি ছেড়ে দিলাম আর মনে মনে চিন্তা করলাম, যার কলিজার টুকরা সন্তান এই পৃথিবীর জমিন থেকে হারিয়ে যায়, সেই শুধু বোঝে সন্তান হারানোর কি কষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, একটা পর্যায়ে আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন খবর দেওয়া হলো যে আপনার 7টা সন্তান ছিল, এই 7টা সন্তান ইন্তেকাল করেছে, সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তানগুলোর পিতা বানিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্যই শুকরিয়া পড়েন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সর্বশেষ হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে যেই পরীক্ষা নেওয়া হয়েছিল, হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে যেই পরীক্ষা নেওয়া হয়েছিল, আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রোগ ঢুকায় দিলেন, যেই রোগগুলো ঢুকানোর পরে হযরত আইয়ুব আলাইহিস সালামের চামড়াগুলো খসে খসে পড়া শুরু হয়ে গেল। কি হয়ে গেল বলেন? কেউ বলেছেন 12 বছর, কেউ বলেছেন 18 বছর, যেটাই হোক একটানা এতদিন যাবত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে পড়ে থাকলেন, আইয়ুব আলাইহিস সালামের রাজত্ব চলে গেল, সংসার চলে গেল, সবাই তাকে ছেড়ে চলে গেল। একজন ব্যক্তি ছেড়ে চলে গেলেন না, সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা কন্যা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ও মায়েরা, আপনাদেরকে বলি মা, খবরদার খবরদার, আমার বাবাদেরকে কখনোই কষ্ট দিবেন না, কষ্ট দিয়ে কথা বলবেন না। কারণ হলো আপনার স্বামী আপনার কাছে সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? স্বামী যখন ঘরে আসবে, ঘরে আসার সঙ্গে সঙ্গে স্বামীকে গামছা গায়ে দিবেন, স্বামীর কি প্রয়োজন স্বামীর দিকে নজর রাখবেন। মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ যদি আপনার প্রতি খুশি না হয়, খুশি হবেন কে? আমার প্রিয় ভাইরা, বিবি রহিমা মানুষের বাড়িতে কামলা দিতেন আর স্বামীকে খাওয়াতেন। কন্যা সুবহানাল্লাহ। এভাবে যখন দিনের পর দিন কেটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাহ আন্নী মাসসানিয়াদ দুররু, আমার শরীরের মধ্যে এমন একটা রোগ ঢুকে গিয়েছে আল্লাহ, যেই রোগগুলো ঢুকে যাওয়ার কারণে আমার শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়তেছে। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম বলবেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো রহমান, তুমি তো রহিম। কন্যা আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম বলতে পারতেন, ওগো আল্লাহ, আমার শরীরের মধ্যে রোগগুলো গেড়ে বসেছে, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, সুস্থ করে দাও। এ কথা কিন্তু বললেন না, বরং বললেন, ও আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। এই ব্যাপারটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে সুস্থ করলেন, পরের আয়াতগুলোতে এসেছে, সে কথা আমি বলবো। ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইরা, ও কলিজার টুকরা মায়েরা, আমার আলোচনার বিষয় ছিল ইমানের অগ্নি পরীক্ষা। মনে আছে আপনাদের? সবাই বলেন তো, মনে আছে আপনাদের? আমি যদি 5 বছর পরে এসে জিজ্ঞেস করি, আপনারা বলতে পারবেন? আমার প্রিয় ভাইরা,
মায়েদের মধ্যে থেকে হযরত আসিয়া আলাইহিস সালাম যেভাবে পরীক্ষা দিয়েছিলেন এটা আমি শুনিয়ে দিয়েছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম কিভাবে পরীক্ষা দিয়েছিলেন সেটাও শুনিয়ে দিয়েছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম সম্পদের পরীক্ষা দিলেন, ফসলের পরীক্ষা দিলেন, সর্বশেষ সন্তানের পরীক্ষা দিলেন, এরপরেও নিজের দৈহিক শারীরিক পরীক্ষা দিলেন। স্ট্রাকচার যখন খুলে পড়লো আইয়ুব আলাইহিস সালাম কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আমার আপনার আল্লাহকে ডেকে ডেকে বললেন ওগো আল্লাহ, আমার শরীরের মধ্যে রোগগুলো একেবারে কেটে বসেছে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। এভাবে যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, তুমি উঠে দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও। উঠে দাঁড়ানোর পরে মাটিতে পা দিয়ে আঘাত করো। উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন সাক্ষী। হযরত আইয়ুব আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানোর পরে মাটিতে পা দিয়ে আঘাত করলেন। মাটিতে যখন পা দিয়ে আঘাত করলেন ওই মুহূর্তে একটা পর্যায়ে আইয়ুব আলাইহিস সালামের ওই মাটিতে পা দিয়ে আঘাত করার পরে ঝর্ণা প্রবাহিত শুরু হয়ে গেল। ঝর্ণা প্রবাহিত শুরু হয়ে যাওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই পানি দিয়ে গোসল করলেন আর ওই শরাবটুকুন পান করলেন। কোরআনুল কারীমের মধ্যে এসেছে এইভাবে করার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম আগে যেই সুন্দর ছিলেন এই ঈমানের পরীক্ষা দিয়ে পাশ করার কারণে, আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষায় পাশ করার কারণে আইয়ুব আলাইহিস সালাম আগের চাইতে দ্বিগুণ সুন্দর বানায় দিলেন কে? আইয়ুব আলাইহিস সালামের সন্তান ছিল 60টা। আল্লাহ রাব্বুল আলামিন 7 দুগুণ 14টা সন্তানের পিতা বানায় দিয়েছেন কন্যা। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের সম্পদ যেগুলো ছিল এই সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ করে দিলেন, পশুগুলো দ্বিগুণ করে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন আবার দিয়ে দিলেন কন্যা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমাদের প্রতি যদি সন্তানের পরীক্ষা আসে, সম্পদের পরীক্ষা আসে, এরপরে পশুর পরীক্ষা আসে, আমরা কি ফেল করব না পাশ করব? আল্লাহ রাব্বুল আলামিন তো এই কারণেই বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে মুখ দিয়ে শুধু ইমানদার বলবে তাহলেই হয়ে যাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন কি পরীক্ষা দেব না, পরীক্ষা করব না? এভাবে যদি পরীক্ষা আসে আমরা কি পাশ করতে পারবো ভাই? সবাই বলেন পাশ করতে পারবো? যদি পাশ করতে পারি খোদার কসম আপনি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। মনে রাখবেন, আপনি যখন বেগুন কিনতে বাজারে যান, বেগুনটা উল্টা পাল্টা দেখেন বেগুনটা ভালো আছে না খারাপ আছে, কথা বলেন ঠিক কি না? ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেগুনের মতো আমাদেরকে একটু দেখতে চায় যে আমরা ভালো আছি না খারাপ আছি। জাল মানুষ হলে তো আল্লাহ ক্ষমা করবেন না। আপনি এই 500 টাকা নিয়ে গেছেন বাজারে, কোথায় 500 টাকা নিয়ে গেছেন বাজারে, বাজারের দোকানদার এই পার টাকায় ওই পার টাকায় সব দিক ঠিক আছে, শুধুমাত্র হাতের একটু ঘষা দিয়ে বুঝে গেছে এই টাকাটা হচ্ছে জাল। কথা কি বুঝতেছেন? এই দিকও ঠিক, লেখাও ঠিক, বাম দিক ঠিক, ডান দিক ঠিক, শুধুমাত্র জাল বুঝতে পারার কারণে টাকাটা ছুঁড়ে মেরে বলতেছে আপনার টাকাটা জাল। কথা বলেন ঠিক কি না? এখন আপনার জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, আপনিও তো জাল মানুষ হিসাবে কবরের মধ্যে যাবেন, আপনারও কোনো মূল্য থাকবে না। আমরা কি জাল মানুষ হতে চাই না আসল মানুষ হতে চাই? ইমানের পরীক্ষা যদি আসে ফেল করতে চাই না পাস করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ যেগুলো কথা বললাম এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, পড়েন আমিন। সবাই ইস্তিগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার একজন মা শামসুন নাহার 500 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নাও। সকলে দু হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বুল আলামিন যে দেখো গো মাওলা, একেবারে শাবান মাসের শেষ সময়ে চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে আল্লাহ তোমার কিছু বান্দা, তোমার কিছু বান্দিদেরকে নিয়ে দুটি হাত তুলে ধরেছি আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, সেই শুরু থেকে এখন পর্যন্ত যত কথা হয়েছে, যত বক্তা কথা বলেছে আল্লাহ, সকলের কথাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। এই তালপট্টি গ্রামের মানুষ অনেক ভালো মানুষ আল্লাহ, আমার মায়েরা অনেক ভালো মানুষ, আমি যা চেয়েছি তাই দিয়েছে রব্বুল আলামিন। তোমার কোরআনুল কারীমের প্রতিষ্ঠানকে ভালোবেসে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল করতে গিয়ে যারা শ্রম দিল, মেধা দিল, কেউ বা টাকা দিল, যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সহযোগিতাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকে এই ডেকোরেশন যারা করেছে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলটা যারা সাজিয়েছে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের বক্তাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রধান অতিথি, সহ সভাপতি, বিশেষ অতিথি যারা আছে আল্লাহ, সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। এইভাবে যখন দুটি হাত তুলে ধরি গো আল্লাহ, আমার মনে পড়ে যায় এখানে অনেক তোমার বান্দারা আছে, কারো বা মা নাই, কারো বা বাবা নাই আল্লাহ রাব্বুল আলামিন। কলিজার টুকরা মা যাদের এই দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ, সেই শুধু বুঝে মা হারানোর কি কষ্ট রাব্বুল আলামিন। যাদের বাবা হারিয়ে গেছে গো মাওলা, সেই শুধু বুঝে বাবা হারানোর কি কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন। চেয়ে দেখো গো মাওলা, আমার কত মা দু চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। আমার কেন জানি মনে হচ্ছে আজকে দোয়াগুলো তুমি কবুল করে নিচ্ছ মাওলা রাব্বুল আলামিন। যাদের মা হারিয়ে গিয়েছে, মায়ের কবরের আযাব তুমি মাফ করে দাও। যাদের বাবা হারিয়ে গিয়েছে গো মাওলা, তাদের ওই বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। খাস করে বলছি আল্লাহ, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। যেই বাড়িতে আমাকে খাওয়ালো, এত আদর যত্ন করলো রাব্বুল আলামিন, তাদের ওই পরিবারে খাস রহমত বরকতগুলো নাজিল করো। আমার নাসিরউদ্দিন ভাইকে কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন। আব্দুল মতিন ভাই বারবার ফোন দিয়েছে আল্লাহ, তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার জন্য যারা বিনা টাকায়, বিনা পারিশ্রমিকে আল্লাহ যারা শ্রম দিল আল্লাহ, মেহেরবানি করে কিয়ামতের দিন, যেই দিন আমরা আমাদের মাকে চিনব না, যেই দিন আমাদের বাবাকে চিনব না আল্লাহ, ওই কিয়ামতের দিন আমাদের এই কষ্টগুলোকে তুমি নাজাতের জারিয়া বানায় দিও রাব্বুল আলামিন। খাস করে বলছি আল্লাহ, এখনই আমাদের এত মান, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন, এই মুহূর্তে যদি আমাদের শেষ নিঃশ্বাসটা চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন, শেষ নিঃশ্বাসটা যদি চলে যায়, তাহলে আমরা আমাদেরকে মানুষ বলে আর ডাকবে না, লাশ বলে ডাকবে আল্লাহ। তোমার কাছে এই ফরিয়াদ, এতগুলো মানুষ নিয়ে তোমার কাছে ফরিয়াদ আল্লাহ। আয় আল্লাহ তাআলা, দয়া করে মেহেরবানি করে আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে তুমি পাকা ইমানদার মুত্তাকি বানায়া দিও গো আল্লাহ। এই 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।